আসসালামু আলাইকুম, সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এখানে গরুর মাংস কষানো বসিয়ে দিয়েছি। নতুন একটা চপার কিনেছি, সেই চপার দিয়ে আজ পেঁয়াজ কুটি করে তারপর মাখানো হয়েছে মাংসটা। তো আজ আমি আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। সকালবেলা রান্নাবাড়ি করে এখন এসে পড়েছি আমি কলেজে আজ পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়ার জন্য। তো আপনাদের সাথে আমার বিস্তারিত কোনো কিছু শেয়ার করা হয়নি। তো কেউ কখনো কমেন্ট করেননি আপনারা, তার জন্য আমার মানে আমার ব্যক্তিগত লাইফস্টাইল সম্পর্কে আপনাদের কখনো শেয়ার করা হয়নি। তো এই যে এখন আমি কলেজে এসে পড়েছি, তো এখন হলো গিয়ে রাস্তা পার হব। তো এই যে আমাদের কলেজটা আপনাদের দেখা যাচ্ছে। তো ভিতরে গিয়ে হালকাভাবে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মোবাইল আনা নিষেধ, তো মোবাইলটা আমি মানে আমার একটা আপু আছে, তা ওই আপুর কাছে রাখার পর আমরা পরীক্ষা হলে ঢুকবো। তো এই যে এখানে সব ছাত্রছাত্রীরা যে যার যার মতো রাস্তা পার হচ্ছে যাচ্ছে। তো এই যে এখন আমি রাস্তাটা পার হব। তো এই যে এটা হচ্ছে আমাদের কলেজ। তো এই যে উপরে এসেছিলাম, তো আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের ছিল, তো কখন জানি বৃষ্টি হয়। আর এই যে আপনাদেরকে একটু ভিউটা শেয়ার করছি, আকাশটা কিন্তু আজ অনেক সুন্দর লাগছিল। আমার মোবাইলের ক্যামেরাটা যেহেতু বেশি একটা ভালো না, তার জন্য অত সুন্দরভাবে ক্যামেরা মানে আকাশের ভিডিওটা। আর আপনারা তো জানেন আমি কতটা প্রকৃতি প্রেমী মানুষ। তো আমার কাছে কেন জানি আকাশটা প্রতিদিন নিত্য নতুন রূপ আমার অনেক ভালো লাগে। তো পরীক্ষা দিয়ে আসি, তারপর দেখা হবে। তো এই যে এখন পরীক্ষা দেওয়া শেষ, এখন আমরা চলে যাব। তো এখন তখন হালকা আকাশটা মানে কালো ছিল, এখন অনেক আকাশটা মানে কালো হয়ে গিয়েছে। এই মুহূর্তেই মনে হয় বৃষ্টি পড়বে এমন এক দুই ফোঁটা শরীরে পড়ছিল। তারপরে বান্ধবীরা বলছিল যে চলো যাই ফুচকা খেতে। তো তারপর আমরা এই যে গাড়িতে উঠে পড়লাম, আমরা এখন এই যে ফুচকা খাওয়ার জন্য রওনা হব। তো আমরা সিংহের ব্রিজ, কেউ কেউ ধল্লা ব্রিজও বলে, বেশিরভাগ সিংহের ব্রিজই বলি আমরা। তো সেখানে ফুচকাগুলো খুব মজা, আর ফুচকা লাভার তো আমি আছি, আপনারাও জানেন। ঠিকঠাক ফুচকা খেতে চাই, ফুচকা খাওয়ার জন্য নানি। তো আজ আপনাদের ভাইয়ার কাছে মেয়েকে রেখে এসেছি, মেয়ে সকালবেলা মাদ্রাসায় যাবে। মাদ্রাসা থেকে 12:30 বাজে মেয়েকে ছুটি দিবে। তো তখন 12:30 বাজে আপনাদের ভাইয়া বলেছে যে 12টা বাজে উনি দোকান থেকে রওনা দিয়ে মেয়েকে নিয়ে বাসায় থাকবে। তো এতটুকুই, তারপর থাকবে। আর আমি বলেছি আজকে একটু আসতে দেরি হবে, সবসময় যাই। আর হয় কি ফ্যামিলি লাইফ, রান্নাবাড়ি, হাউস ওয়াইফ যেহেতু আমরা, আমাদের মনে শান্তির জন্য এতটুকু। আর আমি জানি না কে কোনোভাবে আমাদের মনে করেন বেশিরভাগ সময়টাই হয় কি মানুষের ঝগড়া বিবাদ শুনতে শুনতে, এর সাথে কুটনামি করতে করতে মানুষের লাইফটা এভাবে চলে যায়। আমার তো আর তেমন কোনো কিছু নেই। তো বান্ধবীর সাথে একটু সময় কাটালে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর অনেক ভালো লাগে। আর প্রকৃতির প্রেমী যেহেতু, আর এই যে আরেকটা প্রাকৃতিক দৃশ্য দেখেন, পাশে হচ্ছে সিংহে, আমরা ব্রিজের এ সাইডে রয়েছি, আর এই সাইডে হলো কৃষ্ণচূড়া। আর কৃষ্ণচূড়া কার না ভালো লাগে, এখন তো কৃষ্ণচূড়ার সিজন, চারিপাশে কৃষ্ণচূড়া ফুল। আর আমার এই তেঁতুলচূড়া রাস্তাটা এত ভালো লাগে কৃষ্ণচূড়া ফুলের জন্য। চারিপাশে এত ধরনের কৃষ্ণচূড়া, মানে রাস্তার মধ্যে দিয়ে আপনাদেরকে তো দেখিয়েছি যখন আমি স্কুলে কলেজে যাব, তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দুর্খালি স্কুলে এসে পড়ে মুখ দিয়ে। তো এই যে এখন এই যে থোকায় থোকায় কৃষ্ণচূড়া ফুল, আর এখানে বসেছিলাম অনেকক্ষণ। আর সাথে নদীর বাতাস, অনেক সুন্দর বাতাস আসছিল, আর এত ভালো লাগছিল বলার মানে মুখে এক্সপ্লেন করা যাবে না। আপনারা যারা ঢাকার ভিতরে আছেন, তো যদি একটু একটু ভালো যদি লাগে বৃষ্টির সময় এসে ঘুরে যেতে পারেন। আর এই যে এখানে ফুচকা মাছি বন করছে, তা আপনারা নজর দিবেন না। আর এই যে এখানে যে খেতে বসেছিলাম, আর এই যে ভিউটা আপনারা জাস্ট কল্পনা করেন। তো আমরা যারা যায়, মানুষ রিসোর্টে যায় এই ভিউর জন্য। আর এখানে আমরা ধরেন স্ট্রিট ফুডেরই পেয়ে গেলাম। তো বাড়িতে এসেছি, আসার পরে এই যে এখানে ড্রেস চেঞ্জ করার পরে দেখলাম যে আপনাদের ভাইয়া গাছ থেকে আম পেড়েছে, অল্প একদম অল্প কিছু। গাছে একদম নাকি পাকা ছিল, পাকা আমগুলো কিছু পেরেছে। তো এখন একটা খাবো, আপনাদের ভাইয়া বলছিল এটা না ওটা খাও। তো এই যে একটু নাড়াচাড়া করে এখন নিলাম খাওয়ার জন্য। তো এখন এই আমটা খাবো আপনাদের সাথে। আর আমের দিন এসে পড়েছে, টুকটাক আম লাভার মনে হয়
বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষই আছে যে আম পছন্দ করে না। একটা হচ্ছে হলো অপছন্দ, আরেকটা হচ্ছে হলো খাই না। এগুলো কিন্তু আলাদা জিনিস। আর পছন্দ করি মানে পছন্দ হচ্ছে ধরেন একটা আছে যে লাভ করা মানে ভালোবাসে, এটা আমি খাই, এটা পছন্দ, এটা আমার মানে দেখলে মুখে রুচি আসে। আর কিছু জিনিস আছে যে খাই না, সবাই খায়, মানে কমন জিনিসের ভিতরে পড়ে এই যে আম। তো এখানে বাপের বাড়ি থেকে এই আমগুলো দেওয়া হয়েছে। আম্মু এসেছিল, আমি যখন কলেজে ছিলাম তখন নাকি আম্মু এসেছিল, আসার পরে নাকি ফাইজাকে আর হচ্ছে ওর আব্বুকে পেয়েছে, আম্মুকে বলা হয়নি যে আমার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো এই যে এখানে আমি আমগুলো, এই যে কাঁচা আমগুলো আমি ফ্রিজে রাখবো, কিছু আম এগুলো ছুলে আমি আমার পার্ট পার্ট করে কেটে আমার ফ্রিজে রাখতে হবে। আর হচ্ছে হলো এই যে এখানে ধুতে দিচ্ছিলাম। আর হচ্ছে কিছু আম যেগুলো পাকা সেগুলো রাখবার, এই যে এখানে মেয়ে কত নোংরা করে রেখেছে, এগুলোকে গুছাতে হবে। যেহেতু আমি ছিলাম না, ওর আব্বু তো আর সেভাবে ওকে রাখিনি, তো আপনাদের ভাইয়া অল্প কিছু খাওয়া দাওয়া করে দোকানে চলে গিয়েছে। আর এই যে এখানে বাড়িঘর একদম এলোমেলো। তো সকালবেলা অল্প কিছু মানে একটা আইটেমই রান্না করেছিলাম, তো রাত্রেবেলা আবার রান্না করতে হবে। তো এই যে এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে মানে অনেক কাজ এখন, টুকটাক ভাবে সংক্ষিপ্তভাবে করে তারপর গোসল করব, গোসল করে একটু ফ্রেশ হয়ে একটু শুবো। মাথাটা অনেক ব্যথা করছিল, তার জন্য এই যে হালকা করে গুছিয়ে নিয়েছি, পরিপূর্ণভাবে গুছাইনি। বাহিরে আজকে বাহিরেও কাপড় মেলতে যাইনি, আবহাওয়াটা খারাপ খারাপ তার জন্য। তো ঘরে মানে বারিন্দার ভিতরে জানলাতে কাপড় চোপড়গুলো ছড়িয়ে দিয়েছি। আর এখানে এই সাইডে এগুলো হালকা করে একটু মানে বিছানাটা যেভাবে না গুছালেই নয় গুছিয়ে নিয়েছি। তো এত ফর্মালিটি করলাম না আপনাদের সাথে গুছানো। আর এই যে বৃষ্টি, আকাশের অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে। তো বৃষ্টি তো নেমেই পড়বে। আমরা যখন ছিলাম তখন কয়েক ফোঁটা পড়েছিল, তারপর আকাশটা হালকা পরিষ্কার হয়, মানে বাতাসে মেঘগুলো সরে যায়, তখন আর বৃষ্টি পড়ে না। তো এই যে এখানে মানে এত চড়ুই পাখির বাসা আমাদের বাড়িতে, তো সব পাখিগুলো উড়ে যাচ্ছিল। আর আপনাদের সাথে বৃষ্টির আগ মুহূর্তটা, আর এই যে এখন ঝপ ঝপ করে বৃষ্টি নেমে পড়েছে। বৃষ্টি কারি না ভালো লাগে বলে, তো তার মধ্যে আমি একজন আবার বললাম। তো এই যে এখানে বৃষ্টিগুলো দেখছিলাম, এত পরিমাণ ঝড় আর বাতাস বইছিল, আর মানে মনটা একদম ঠান্ডা করার মতো। তো এই যে আমার সাথে একটু বৃষ্টি অনুভব করি। তো সারাদিন দৌড়ঝাঁপের পর এটা হচ্ছে বিকাল টাইমে যখন মানে বৃষ্টিটা পেলাম, তখন একদম কিন্তু মনটা একদম মানে স্নিগ্ধতায় ভরে গেল, এত ভালো লাগছিল বলার বাহিরে। আর এই সময় কিন্তু একটা রোমান্টিক গান আর খিচুড়ি হলে কিন্তু বেশ মজা লাগে। তো আমার কাছে যেহেতু ছিল না, আর এখন রান্না করারও কোনো মুড নেই, আর গরুর মাংস দিয়ে মুড়ি খেয়েছি আজ, আর কোনো কিছু না। তো এখন এই যে রাত্রেবেলা, তো রাত কিন্তু ভালোই হয়েছে, কিন্তু আকাশটা কেন জানি এখনো বর্ষা দেখা যাচ্ছে। তো এখানে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, ঘরে গরুর মাংস মুরগির মাংস এগুলোই ছিল, যা ছিল তাই রান্না করছি। তো মাছটা আছে, কালকে যেহেতু পরীক্ষা নেই, কালকে মাছ আনতে পাঠাবো। মাছ আনার পরে তা রান্না করব, মানে ধুতে হবে, কুটতে হবে, একটু ঝামেলা। আর এখানে আজ আমি একটু কেক বানাচ্ছিলাম, তো কেকটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি রেসিপি চান তাহলে রেসিপি আকারে শেয়ার করব। তো এই যে এখানে দেখছিলাম একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা কুক হয়ে গেছে, এটা তো আপনারাও জানেন। আর মানে এত এত ব্লগ কেকের ভিডিও আমার কাছে আর কি বা জানতে চাবে, তার জন্য আর রান্নাবাড়ির ভিডিওগুলো সেভাবে শেয়ার করি না। এত এত রেসিপি, আল্লাহ মাফ করুক, এত রেসিপি আর কি। তো এখন এই যে কেকটাকে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আর এতটুকুই আমার আজকের ভিডিওটা থাকবে। আমার ভিডিওটা আজ অনেক বকবক করলাম, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবে। কখন চাই না, তারপরে আজ আপনাদের কাছে চাইলাম। তো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর দেখুন আমার কেকটা কতটা সফট, একদম একদম পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ।